তো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম। জাগের বাচ্চারা রেস্টুরেন্টে খাওয়ার জন্য বাইনা ধরে ঈদের আগে, তো বাসায় যদি সামান্য একটু মাংস থাকে, বিশেষ করে পোলট্রির মাংস থাকে, তাহলে এই রেসিপিটা বানাই দিতে পারেন। তো বাচ্চারা খাওয়ার পরে রেস্টুরেন্টে যাওয়ার কথা বুঝলেই যাবে। তো বাইরে বৃষ্টি পড়তেছে, আমি আমার বাচ্চার জন্য এই রেসিপিটি বানাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেবেন। তো এই জন্য যে ফ্রিজে পোলট্রির মাংস ছিল কুচি কুচি করে কাটিয়ে নিয়েছি, দিছি হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিব একটু গরম মশলার গুঁড়া, তারপর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। এটা কিন্তু শাহি মরিচ না, এটা লাল মরিচের গুঁড়া 2 চামচ দিয়ে দিব, একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে খাতি। তারপরে দিয়ে দিব আদা রসুন বাটা। তো এরপরে দিয়ে দিব একটু রান্নার রেগুলার সয়াবিন তেল, আপনারা কিন্তু চাইলে সরষের তেল দিয়ে ওটা বানাতে পারেন, যার যার ইচ্ছা মতন। এরপরে একটু লেবু দিয়ে দিব। তো একটা লেবু একটা পিস দিছি, একটা পিস দিলেই হয়ে যাবে। এরপরে দিলাম টমেটো সস। তো টমেটো সসটাও একটু সামান্য পরিমাণে 2 টেবিল চামচের মতন দিলেই হয়ে যাবে। তারপরে সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশাই নেব। এইভাবে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশাই নিতে হবে, যাতে তাড়াতাড়ি মশলাটা মাংসের সাথে মিশে যায়। এবার সমস্ত মাংসটুকু যখন এভাবে উল্টোই পাল্টাই ভালো করে মিশানো হয়ে যাবে, তখন এটা একটু রেস্টে রাখার জন্য এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিছি, দিয়ে এবার রেস্টে রেখে দিব 10 মিনিট। এবার 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। নেওয়ার পরে দেখুন মাংস থেকে পানি বের হয়ে গেছে। তো এবার মাংসতে পানি বেরোয় গেছে, এবার এটা একটু নাড়াচাড়া করে নিব, যাতে আর একটু ভালো করে পানি বেরোয় যায়। এবার এই ফ্রাই প্যানটা থেকে একটা কড়াইয়ে নিয়ে নিচ্ছি, তাহলে একটু নাড়াচাড়া করে রান্না করতে সুবিধা হবে, এই জন্যই তো ডাইলে নিচ্ছি। নিয়ে এবার চুলাটারে জ্বালাই দেব। তো চুলাটারে জ্বালাই দিলাম, দিয়ে এবার এটা চুলায় বসাই দিলাম, দিয়ে এবার একটু জোরে জাল দিতে হবে, তো তাড়াতাড়ি মাংস থেকে পানি বেরোয় যায়। এদিকে আমার বাচ্চার খাওয়ার জন্য একেবারে তর সহ্য হচ্ছে না, সে তো বাইরে খেতে যাবেই যাবে। তো আমি বললাম দাঁড়া, আমাকে 20 মিনিট সময় দিয়ে তার মাঝে তৈরি করে দেবো তোরে। তো আপনারা চাইলেও কিন্তু ঈদের আগে বৃষ্টির ভিতরে বাইরে না যেয়ে অবশ্যই বাসায় এরকম একটা খাবার বানাই দিতে পারেন। তো যারে খাওয়াবেন সে আপনার ফ্যান হয়ে যাবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দেখুন পানি বেরোনো শুরু করে দিয়েছে মাংস থেকে। এবার মাংস থেকে যেহেতু পানি বেরোনো শুরু করে দিয়েছে, এরকম একটু নাড়িয়ে চাড়িয়ে একটু মিশাই দেন, তাহলে জিনিসটা ভালোভাবে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এবার একটু নাড়িয়ে ছেড়ে দেখুন জোরে জাল দিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। একটু সামান্য অল্প একটু পানি দিয়ে দিলাম, অল্প একটু পানি দিচ্ছি, যাতে এই পানিটুকির মধ্যে মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে যায়। তো এরপরে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এদিকে আমার হাতে কিন্তু টাইম আছে 20 মিনিট, 20 মিনিটের মধ্যে রান্নাটা শেষ করতে হবে। তো এরপরে দেখুন জোরে জাল দিছি, মাংসটাই কিন্তু বলক উঠে গেছে। মাংসে যতটুকু পানি ছাড়ার দরকার সেটুকু ছাড়িয়ে দিছে, আরও জোরে জাল দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত জোরে জালটা হচ্ছে। আর এদিকে আমার বাচ্চাতে একেবারে তর সহ্য হচ্ছে না, এক্ষুনি খেতে হবে, কোনো টাইম দিতে পারবে না সে আমাকে। তো আপনাদের সাথে বক বক করতে করতে দেখুন আমার মাংসের কিন্তু ঝোলটা শুকোই গেছে। এবার চুলায় একটা প্যান বসাই দিয়ে তাতে একটু পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিছি, যেহেতু ভাজবো এই জন্য একটু বেশি করেই দিছি তেল। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি এখানে আমি 4টা বড় সাইজের পেঁয়াজ কুচি করেছি, 2টা রসুন কুচি করেছি এবং 10টার মতন কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এবার সেটা দিয়ে দিব। এইটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই বেশি খাতি ভালো লাগে, তো ঝাল কম দিলে কিন্তু এটা ভালো লাগবে না, আর রেস্টুরেন্টের মতন স্বাদও হবে না এই রান্নাটাই। তো এইরকম সব কিছু দেওয়ার পরেই একত্রে ভালো করে নাড়িয়ে ছেড়ে এইভাবে একটু মিশাই নিতে হবে। মিশায়ে এটাকে একটু যখন এটা থেকে এটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবি, তখন এর মধ্যে মাংস ঢেলে দেব। তো দেখুন একটু ভাজা ভাজা লাল লাল হয়ে আসতেছে, এর মধ্যে একটু জিরা দেব। জিরা দিলে কিন্তু একটু বেশি সেন্ট বেরোয়, আপনারা চাইলে জিরাটা স্কিপও করতে পারেন। তো দেখুন এর মধ্যে এবার একটু দিয়ে দিলাম একটু জিরে, অল্প একটু জিরে দিয়েছি। এরপরে না আর একটু ভালো করে নাড়িয়ে ছেড়ে নেব। তো নাড়িয়ে ছেড়ে লাল লাল ভাব হয়ে আসলে তখন কিন্তু মাংস দিতে হবে, বেশি আগে দিলে কিন্তু এটার টেস্টটা ভালো লাগবে না।
তো দেখুন বক বক করতে করতে আমার কিন্তু ভালোই লাল লাল একটা ভাব চলে আইছে। তো এর মধ্যে এবার আগে যে কড়াইতে মাংস রান্না করে রাখিছিলাম সেই মাংস ধুইয়ে এর মধ্যে দিয়ে দিব। পুরো সবটুক মাংস দিয়ে দিছি। দেখুন আজকে একদম অনেকটা রান্না করতেছে, যাতে ঈদের আগে তো একটু বেশি বেশি করে খেতে হয়, এই জন্য একটু বেশি করে রান্না করতেছি। এবার উল্টোই পাল্টাই ভালো করে একটু মিশাই নেব, আর এইটাকে অনবরত নাড়তে চাড়তে থাকবো যাতে একদম নিচের থেকে লাগিয়ে না যায় আর মাংসের সাথে সব কিছু ভালোভাবে মিশে যায়। তো এরকম অনবরত নাড়াচাড়া করার ফলে কিন্তু চারিদিকটাই সমানভাবে হবে, কোনো পাশ পুড়ে যাবে না। তো দেখুন এরকম নাড়তে নাড়তে একদম পুড়ার মতন হয়ে যাবে, একদম শক্ত হয়ে যাবে। দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করে দিছে। তো কালারটা এরকম চেঞ্জ হয়ে গেলেই বুঝবেন যে আপনার রান্না প্রায় শেষের দিক চলে আইছে। তো এই রান্নাটার সাথে আমি পরোটা বানাইছি, তো সেই পরোটার ভিডিওটা আপনাদের সামনে দেখাচ্ছি না, এমনি ভিডিওটা বড় হয়ে গেছে। আর আমার ছোট বাচ্চা আছে বাসায়, আমি এত আর ঝামেলা করতে পারতেছি না, তাই শুধুমাত্র এই রেসিপিটা ভাবলাম যে আমি যেরকম বাচ্চা কাচ্চা নিয়ে বিরক্ত হয়ে যাচ্ছি, বাইরে যেতে পারতেছি না, তাই আপনাদেরকে রেসিপিটা শেয়ার করলে আপনারাও বাসায় বানিয়ে দিলে বাচ্চাদের আবদার মিটবে। এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করেই দিই রেসিপিটা, এই জন্য রেসিপিটা শেয়ার করলাম। তো দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার চিকেনটা একেবারে ভাজা শেষের দিকে হয়ে আসছে। তো এরকম করে চিকেন ভাইজে দিলে যে বাচ্চারা মোটে খায় না তাদের মুখেও রুচি চলে আসবে, তারাও এক প্লেট খাইলে বলবে আরও এক প্লেট খাই। তো এরকম করে সামান্য এই অল্প কয়টা উপকরণ দিয়ে বাসায় এরকম রেসিপি বানাই দেবেন, যাতে বৃষ্টির ভিতরে বাইরে যাওয়া না লাগে। তো এখন কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, সামনে ঈদ, তো এই জন্যই রেসিপিটি বানিয়ে দিলাম এবং আপনাদের সাথে। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখুন আমি যে পরোটার সাথে এটাকে সার্ভ করে দিছি, এখন আমার বাচ্চারা খাবে, আমিও খাবো। আহ কি টেস্টি হয়েছে, না খাইলে তো এর স্বাদই বুঝবেন না। ভালো থাকেন সব।